কথায় আছে ধ্যার ধ্যারে গোবিন্দপুর। যখন কলিকাতা শহর গড়ে ওঠেনি সেই সময় ডিহি কলকাতা, সুতানুটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামকে নিয়ে গড়ে ওঠে শহর কলকাতা। গোবিন্দপুর অঞ্চলটি ছিল আজকের নন্দন প্রাঙ্গণ পর্যন্ত বিস্তৃত। অস্বাস্থ্যকর পরিবেশ, সেই জায়গাটিকেই সাজিয়ে গুছিয়ে কর্মস্থান হিসেবে গড়ে তোলেন ইংরেজরা, যার একটি অংশ আজকের ধর্মতলা। কলকাতার অন্যতম পরিচিত জায়গাগুলির মধ্যে এটি একটি। শহর ও জেলার নানা প্রান্তে যাওয়ার জন্য দূরপাল্লার বাসও মেলে এখান দিয়েই। ধর্মতলা একটা ঐতিহাসিক জায়গা, অনেক কিছুর সাক্ষী, কত সৌধ এই অঞ্চলে। ধর্মতলার আরেক নাম এসপ্ল্যানেড, যার নামে মেট্রো স্টেশনও রয়েছে। এখানে তখন বাস ছিল ইংরেজদের। সাজানো গোছানো শহর, যা আজকের পুরনো বাড়ি দেখেন এই চত্বরে, তার অনেকটাই ব্রিটিশ আমলে। ধর্মতলা প্রকৃত অর্থে মিনি কলকাতা। খানিক দূরেই ফোর্ট উইলিয়াম দুর্গ, ইডেন গার্ডেন্স, মেট্রোপলিটন বিল্ডিং, শহীদ মিনার, ট্রাম ডিপো, বাস ডিপো, প্রচুর দোকানপাট। হাজারো মানুষের জীবিকা নির্বাহের জায়গা ধর্মতলা। এই জায়গার নাম ধর্মতলা কেন হয়েছে তা নিয়ে আগ্রহ রয়েছে বহু মানুষের মনেই। নানা মত রয়েছে এই বিষয়ে। প্রথমত, ধর্মতলায় এখন যেখানে টিপু সুলতান মসজিদ রয়েছে তার ঠিক পাশেই ছিল একটি ঘোড়ার আস্তাবল। সেখানে আরও একটি মসজিদ ছিল, যদিও সেটি এখন আর নেই। এই মসজিদেই প্রথম কারবেলার সমাবেশ হয়েছিল। সেই সময় একটা ধর্মীয় পরিবেশ ছিল এই অঞ্চলে, সেই থেকেই নাম হয়েছিল ধর্মতলা। দ্বিতীয়ত, জানবাজার অঞ্চলে বৌদ্ধদের একটি বসতি ছিল, সেখানেও ধর্মীয় অনুষ্ঠান লেগেই থাকতো, সেই থেকেও ধর্মতলা নাম হতে পারে। তৃতীয়ত, ধর্মতলার সাথে ধর্ম ঠাকুরের যোগাযোগও পাওয়া যায়। অনেকেই মনে করেন এই অঞ্চলে ধর্ম ঠাকুর ছিল এককালে, তার অস্তিত্ব এখনও কিছুটা পাওয়া যায়, সেই থেকেই ধর্মতলা নাম হয়েছে। ধর্ম ঠাকুর মূলত বাগদি, হাড়ি, ডোম, বাউরি, চণ্ডাল, ধীবর জাতির মানুষরাই বেশি পুজো করে থাকেন, তাদেরই উপাস্য দেবতা। এই পুজো নিয়ে গাজন বসত, মেলা বসত, চড়ক হতো। কথা বোঝা যাচ্ছে যে এই অঞ্চলে সবসময় এক উৎসবের বাতাবরণ বয়ে গেছে। একের পর এক ধর্মীয় অনুষ্ঠান এবং বিভিন্ন ধর্মের সমন্বয় থেকেই ধর্মতলা হয়েছে বলে অনেকের ধারণা। চতুর্থত, আগে যেহেতু কলকাতা শহরটি জঙ্গলাকীর্ণ ছিল, তাই কালীঘাট যাওয়ার সময় অনেকটা জঙ্গল পার করতে হতো। ধর্মস্থানে যাওয়ার সময় এই এলাকা দিয়ে যাওয়া হতো বলে ধর্মতলা নাম হয়ে যায়। পঞ্চমত, ধর্মতলার কাছে এক ব্যবসায়ী ছাতু বিক্রি করতেন। তিনি ধনী ছিলেন। একসময় লর্ড ক্লাইভের টাকার দরকার হয়। তিনি ওই ছাতু ব্যবসায়ীর কাছে টাকা ধার নেন 3 বছরের চুক্তিতে। পরে চালাকি করে টাকা আর ফেরত দেননি লর্ড ক্লাইভ। তখন ওই ছাতু ব্যবসায়ী ধর্মের নামে একটি পুকুর কাটেন ওই অঞ্চলে সাধারণ মানুষের তৃষ্ণা মেটানোর জন্য। ধর্মের নামে ওই পুকুর থেকেই নাম হয় ধর্মতলা। পরে লর্ড কার্জন পুকুরটি বুঝিয়ে দেন। তবে আসলে ঠিক কোন কারণের জন্যে এই জায়গার নাম ধর্মতলা হয়েছে তা জানা যায়নি। আজকের এই জনবহুল শহরের আনাচে কানাচে কত ইতিহাস ছড়িয়ে রয়েছে তা শুধুই স্মৃতির পাতায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন এবং এরকম আরও নানা রকম ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।